কেমন আছো? আশা করি প্রত্যেকে খুবই ভালোই আছো। তো যাই হোক, আজকে আমরা কোডিং ব্যাপারটা একটু জেনে নিই। তো কোডিং, প্রথম কথা হলো যে যারা নতুন শিখছো তারা কোডিং কতটা করতে পারবে আমি জানি না। তো কোডিং তোমরা শিখলে শিখতে পারো। প্রথম কথা হচ্ছে যে কোডিংটা আমরা শিখবো সেটা হচ্ছে সি প্লাস প্লাস। ঠিক আছে? তো প্রথম কথা হচ্ছে যে কোডিং যে আমরা শিখবো, আমাদেরকে কিন্তু আহ, কিছুটা হলেও নলেজ কিন্তু রাখতে হবে। তো আমি বলতে চাইছি যে আহ, যারা নতুন শিখছো তারা কিন্তু কোডিং যদি করতে পারো খুবই বেটার। ঠিক আছে? আর যদি করতে না পারো তো তোমাদেরকে কিছু সহজ প্রসেস আমি বলে দিচ্ছি। ঠিক আছে? তো কোডিং তোমরা না শিখেও কিন্তু এই মানে প্রোগ্রামিংটা কিন্তু করতে পারবে। এবার যদি বলো যে না, আমি কোডিং শিখে আমি সুন্দরভাবে এটাকে নিজের মতন করে প্রসেসিং করব বা নিজের মতন করে এটাকে আমি পুরো প্রোগ্রামটাকে সেই মতন ভাবে সাজাবো, অবশ্যই তারা কিন্তু করতেই পারে সেভাবে। তো যারা নতুন শিখছো, তো তাদের জাস্ট এটা আইডিয়া দেওয়ার জন্য আমি ভিডিওটা করছি। তো তারপর আমি এর পরের ভিডিওতে আমি কোডিং লেখাটা শেখাবো। ঠিক আছে? তো প্রথম কথা যে আমরা কোডিং না শিখে কিভাবে আমরা এটাকে করব, এটা প্রথমে আমরা একটু দেখে নিই। প্রথমে একটু দেখে নিই না, প্রথমে সার্চ করব। আমি একবার সার্চ করেছিলাম অর্ডিনো লাইট ব্লিঙ্কিং কোড, সব কিন্তু গুগলে পাওয়া যায়। ঠিক আছে? তো আমি গুগল থেকে আমি কোডটাকে আমি তুলে নিচ্ছি। দেখো এখানে তো দেখিয়েছে কিভাবে লাইট ব্লিঙ্কিংটা করা হয়। ঠিক আছে? এগুলো কিন্তু দেখিয়েছে। তো যাই হোক, এটা একটা ডেমো দেখানো হয়েছে। এখানে একটা, হ্যাঁ, একটা কোড দেওয়া আছে, দেখতেই পাচ্ছ। তো এই কোডটা পুরোটা আমি না কপি করলেও চলবে, আমি এতদূর পর্যন্ত কপি করছি। ওকে, কন্ট্রোল সি করলাম। এইটা আমার প্রথম থেকে ওপেন করা আছে। এই সফটওয়্যারটা তোমরা যারা অরিজিনাল সফটওয়্যারটা ইনস্টল করোনি ইনস্টল করে নেবে। এবং সেটা যেভাবে আমি বলেছি, যে কিছু টুলস আছে সেগুলো আমি একটু বলে রাখি। যে যাদের অরিনো ইউনো হবে ইউনো সিলেক্ট করবে, বোর্ড সিলেকশনটা। ন্যানো হলে ন্যানো করবে। ঠিক আছে? আর এখানে হচ্ছে একটা অপশন আছে। ঠিক আছে? তো এই অপশনটা তোমরা টিক করে রাখবে, দেখে নাও একটু, যাদের ইউনো বোর্ড। ঠিক আছে? আর যাদের বুঝতে অসুবিধা হবে কমেন্ট করবে, আমি চেষ্টা করব বলে দেবো। ওকে, যাক, সেটিংসটা তোমরা টুলস থেকে এরকমভাবে করে নেবে। তারপরে আমি কতগুলো ভাইটাল জিনিস তোমাদের বলবো। ঠিক আছে? তো যাক, আমি কপি করে নিয়েছিলাম, এবার আমি পেস্ট করে দেবো। ঠিক আছে? পেস্ট করে দিলাম। পেস্ট করার পর দেখো কোডিংটা কিন্তু টোটালি চলে আসছে, যেটা আমি কপি করেছিলাম চলে আসছে। তো এইখানে যেটা দেখানো হয়েছে যে আমরা কি করতে চাইছি, এই কোডটা করে আমি বোর্ডটাকে কি বোঝাতে চাইছি। বোর্ডকে তো মুখে বললে হবে না, তাকে কম্পিউটার ভাষা দিয়ে তাকে বোঝাতে হবে। তো সেটা কি ভাষাটা না, সেটা হচ্ছে একটা কম্পিউটার ল্যাঙ্গুয়েজ, একটা ভাষা, সি প্লাস প্লাস। তো সেখানে কিছু জিনিস আছে। কম্পিউটারের ভাষাটা কি না, ভয়েড সেটআপ এবং ভয়েড লুপ, এই দুটো দ্বারা কিন্তু আমাদের যে প্রোগ্রামিং ব্যাপারটা ওটা কিন্তু করতে হয়। তো প্রথম কথা হলো যে ভয়েড সেটআপ এবং ভয়েড লুপ, এটা তোমাদের একটু বলে দিই। তো তার আগে দেখো কতগুলো জিনিস আছে যেগুলো তোমরা একটু দেখে নাও। এখানে কিছু জিনিস কিন্তু ওই যেখান থেকে কপি করলাম সেখানে কিন্তু ওরা দিয়ে দিয়েছে। ঠিক আছে? কোনটা কি জিনিস দিয়ে দিয়েছে দেখতেই পাচ্ছ। তো আমি এটার ডিটেলস তোমাদেরকে একটু বলে নিই। তো তার মাঝে একটা কথা বলবো, যারা লাইক কমেন্ট শেয়ার করেননি বা করনি, তারা একটু করলে ভালো হয়, কারণ আমার নতুন চ্যানেল। এই সামান্য কতকগুলো ভিডিও দিয়েছি, অনেক কাজের ব্যস্ততার মধ্যে আমি এসব ভিডিও করি। তো যাই হোক, একটু লাইক কমেন্ট শেয়ার করলে ভালো হয়। আমি যে জিনিস শেখাবো সলিড জিনিস শেখাবো, যেটা সবাই বুঝতে পারবে। ঠিক আছে? তো যাই হোক, আমি এটা তোমাদেরকে একটু বলে নিই। তো যেটা হচ্ছে যে দেখো, ভয়েড সেটআপের পর
আহ, এই জিনিসটা একটু বলে নেওয়া দরকার। ভয়েড সেটআপের পর এখানেতে দুটো ব্যাকে না, ভয়েড সেটআপের পর এখানে কিছু ডাইরেকশন দেয়া আছে যে ইনিটিয়ালাইজ ডিজিটাল পিন এলইডি বুলেটিন অ্যাজ অ্যান আউটপুট, মানে কি বোঝাতে চেয়েছে যে কোন পিনটাতে, ডিজিটাল কোন পিনটাতে আমি আউটপুটটা নেব, সেটা কিন্তু এখানে বোঝাতে চেয়েছে। সাপোজ আমি আউটপুটটা নেব 13 নম্বর পিন থেকে। 13 নম্বর পরে কিন্তু অবশ্যই কমাটা অবশ্যই লাগবে, যেমন আছে অ্যাজ ইট ইজ সেভাবেই কিন্তু আমাকে করতে হবে। যে কোডিংয়ের বাইরে কিন্তু আমি যদি কমাটা তুলে দিই তাহলে কিন্তু কোডিং হবে না। ঠিক আছে, আমি 13 নম্বর পিনটাকে আমি আউটপুট করাতে চাইছি। তারপরে দেওয়া আছে দ্য লুপ ফাংশনস রানস ওভার অ্যান্ড ওভার এগেন ফর এভার। এই যে লুপটা হবে, মানে একটা লাইট জ্বলবে নিবে জ্বলবে নিবে, এটা কন্টিনিউ চলবে, এটা রোলিং কন্টিনিউ চলবে। তার এখানে ডিরেকশন দিয়ে আছে যে টার্ন দ্য এলইডি হাই ইজ দ্য লেভেল, ঠিক আছে, ভোল্টেজ লেভেল। ঠিক আছে, ওয়েট ফর এ সেকেন্ড, টার্ন দ্য এলইডি অফ বাই মেকিং দ্য ভোল্টেজ লো, ওয়েট ফর সেকেন্ড। ঠিক আছে, এখানে কিন্তু ডাইরেকশনগুলো দিয়ে আছে। ঠিক আছে, কতক্ষণ আমরা লাইটটাকে জ্বলাবো বা জ্বালাবো এবং সেটা কতক্ষণ জ্বলবে বা কতক্ষণ নিমবে, সেটার কিন্তু একটা এখানেতে কোড দিয়ে সেটাকে আমাদেরকে বোঝাতে হবে। এখানে সাপোজ আমি চাইছি যে আমার লাইটটা খুব তাড়াতাড়ি জ্বলবে, ঠিক আছে, খুব তাড়াতাড়ি হবে, তাহলে আমি করে দিচ্ছি এখানে 90 করে দিচ্ছি। লাইটটা তাড়াতাড়ি ইয়ে হবে, মানে সেই যেমন অ্যাম্বুলেন্সের যে লাইটগুলো ব্লিঙ্কিং করে ওই রকম হবে। যদি তার থেকেও আমি স্পিড করতে চাই, এখানে কিন্তু আমি আরও কমিয়ে দিতে পারি, 80 70। যত এটা কম দেবো তত কিন্তু লাইটটা ব্লিঙ্কিং তত বেশি হবে। তো যাই হোক, এবার সবথেকে যেটা মূল্যবান কথা সেটা হচ্ছে না, এটাকে ভেরিফাই করতে হয়। ঠিক আছে, তোমরা টুলস আশা করছি নিশ্চয়ই এগুলো ঠিক করে নিয়েছো। যার অর্ডিনো ন্যানো আছে ন্যানো করেছো, বা ইউনো আছে ইউনো করেছো। আর এখানে যদি কারোর ইউনো থাকে তাহলে আমি যে অপশানটা টিক করেছি সেটা টিক করে নেবে। এই সফটওয়্যারটা সবার প্রায় একই, এবার এটার ভার্সনের কিছু তারতম্য আছে। এরপর এটাকে কি করবো না, এটা ভেরিফাই করে দেবো। ভেরিফাই করার আগে এটা বলতে চাইছি যে কোথায় আমি সেভ করব, আমি এই কোডিংটাকে কোথায় সেভ করব। এই কোডিংটাকে আমি ডেস্কটপে সেভ করব। ডেস্কটপ যেহেতু আমার এখানেতে দেওয়া আছে, আমি কি নামে সেভ করব এটা, ধরা যাক আরডিনো, এটা যে কোনো ধরো এরকম একটা দিয়ে দিচ্ছি, কিছু লিখে দিচ্ছি, দিয়ে আমি এটা সেভ করে দেবো। এটা কিন্তু সেভ হয়ে গেল, সেভ হচ্ছে, দেখো কোডিংটা কিন্তু লেখা কমপ্লিট। এরপর যে বিষয়টা, কোডিং তো লেখা হয়ে গেল, আমি যদি বলি যে এটা আমি অর্ডিনোতে কি করব, ইনস্টল করব, এই ফাংশানটা এই কোডটা আমি অর্ডিনোতে ইনস্টল করব, তখন সেটা আমাকে করতে হবে যে আপলোড। ঠিক আছে, আমার অর্ডিনোটা লাগানো নেই তাই আমি আপলোড করছি না এখন। তো এরপর যেটা সবথেকে ভাইটাল অ্যান্ড গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে যে কোডিংটা আমি করলাম, আমার বারবার অর্ডিনোটাকে এইভাবে কোড করব, আপলোড করব, আবার পাওয়ার দেব, হ্যাঁ, জাম্পার তার দিয়ে বেডবোর্ডে বসাবো, আমি টেস্ট করে 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 দেখবো, সে তো আমার এটা শিখতে তো আমার তো কয়েক বছর পেরিয়ে যাবে। তো সেই জন্য একটা ভালো সফটওয়্যার আছে, আমি বলেছি প্রোটিয়াস সফটওয়্যারটা, যারা ইনস্টল করনি করে নেবে, আর যারা ইনস্টল অলরেডি করেছো কিছু তাদেরকে বলার নেই। যদি কোনো টেকনিক্যাল কোনো প্রবলেম হয়ে থাকে একটু বলবে, আমি চেষ্টা করব সেটাকে সলিউশন করার। ঠিক আছে, তো প্রথম কথা হলো যে প্রোটিয়াস যে সফটওয়্যারটা আমি যদি ওপেন করে নিই, প্রোটিয়াস সফটওয়্যারটা আমি ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পরে যে কাজটা আমাদের করতে হবে, তো সেটা করার আগে এটার সবথেকে যে গুরুত্বপূর্ণ যে কোডিংটা করলাম, যখন এটা আমি ভেরিফাই করেছি
এটা অলরেডি কিন্তু এখানে ডান কম্পাইলিং এই কথাটা যেটা লেখা আছে তোমরা দেখতেই পাচ্ছ, কম্পাইলিং কিন্তু হয়ে গেছে। এরপর আমাদেরকে যেটা করতে হবে ভালো করে বুঝি, এরপর যেটা করতে হবে, অনেকে কি করে না একটা হ্যাশ আমাদেরকে ফাইল অটোমেটিক ক্রিয়েট হয় সি থেকে, ঠিক আছে, এবং অনেকে এই সমস্যাটাই পড়ে নাকি না এখান থেকে এই যে কোডিংগুলো হয়েছে, ঠিক আছে, কম্পাইলিং যে ডেটাটা হয়েছে নিচের দিকে দেখতেই পাচ্ছ কালো বর্ডারের মধ্যে সাদা রকমের যে লেখাটা আছে দেখতেই পাচ্ছো। তো এই জায়গাতে ভালো করে তোমরা যারা নতুন দেখছো বুঝে নাও ব্যাপারটা, এই সমস্যাটা কিন্তু তোমরা পড়বে। অনেকের হ্যাশট্যাগ কিন্তু তৈরি হয় না, এখানে হ্যাশট্যাগ কিন্তু তৈরি হয় না, এখানে সেটিংস থেকে অফ অন করেও আমি দেখেছি কিন্তু হ্যাশট্যাগ কিন্তু হয় না, ঠিক আছে। এখানে সেটিং আছে, সেটিং আমি পরে বলে দেবো, তো তোমরা অত ঝামেলায় যাবে না। তোমরা কি করবে, ডাইরেক্ট কিছু চলে যাবে, এখান থেকে কি করবে না এক্সপোর্ট কম্পাইড বাইনারি, হ্যাশট্যাগ কিন্তু তৈরি হয়ে গেছে। কোথায় না এই ফাইলটা কোথায় তৈরি আমি সেভ করেছি না ডেস্কটপে অর্ডিনো 12-এ, দেখো অর্ডিনো 12-এ কিন্তু হ্যাশট্যাগ হয়ে গেছে, অর্ডিনো 12-এর হ্যাশট্যাগ কিন্তু তৈরি হয়ে গেছে। এই যে কোডিংটা আমি করলাম, সরি, এই যে আমি কোডিংটা করলাম, এই কোডিংটা আমি রান করাবো কোথায় না বারবার অর্ডিনো বোর্ড খুলে অর্ডিনোকে পাওয়ার দিয়ে জাম্পার তার দিয়ে ওইভাবে করে করা কিন্তু বারবার সম্ভব নয়। তো ওটার জন্য আমাদের প্রোটিয়াস সফটওয়্যারটা আমাদের লাগছে। কি করব, প্রথমেই আমি নিউ ফাইলে যাব, প্রোটিয়াস সফটওয়্যার ওপেন করে নেওয়ার পর আমরা কি করব, নিউ ফাইলে যাব, যাওয়ার পর এবার নেক্সট করে যাব, নেক্সট করব। এরপর যেটা করব এটা হচ্ছে নেক্সট, নেক্সট ফিনিশ, ফাইল রেডি হয়ে যাচ্ছে, এরকম একটা ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে। এরপর যেটা করতে হবে না আমরা কি করব না অর্ডিনো প্রোগ্রামটা করব, যে আমরা এই প্রোগ্রামটা করলাম সেটা এখানে দেখব, লাইভ করে দেখব সেটা কতটা কার্যকারী হচ্ছে। ওকে, প্রথম কি নেব, এই এখানে আমি যাব, পিতে যাব, ক্লিক করব, এখানেতে লিখব আরডিনো, এ আর টি ইউ আই, এখানে চলে আসছে আরডিনো। অর্ডিনো আমার কি আছে না অর্ডিনো আমার আছে ইউনো, অর্ডিনো ইউনো নেব, এখানে ওকে করব, অর্ডিনোটা তো নিলাম। তো এরপর আমাদেরকে যেটা করতে হবে একটা এলইডি নিতে হবে, এলইডি, ওকে, এলইডি নেব একটা, এলইডি, ওকে। এগুলি কিন্তু এখানে অনেকগুলো এলইডি চলে আসছে, সাপোজ আমি যে কোনো একটা এলইডি নিয়ে নিই, ব্লু রেড, আচ্ছা ইয়েলোটাই নিচ্ছি, হলুদ। প্রথমে আমি যাচ্ছি কোথায় না অর্ডিনো ইউনো, যে আমি বোর্ডটা নিয়েছি, এখানে ডাবল দুটো ক্লিক করব, বসে গেল তখন, ওকে। তারপর একটা এলইডি নেব, এলইডি নিয়ে আছে, এলইডি হচ্ছে সিম্বল এটা। তো এখন ঘটনা হচ্ছে যে আমরা কোন পিনটা আউটপুট নিচ্ছি না 13 নম্বরটা থেকে আউটপুট নিচ্ছি, তো 13 নম্বর পিন থেকে আমাকে কানেক্ট করতে হবে, ঠিক আছে। এরপর আমাকে গ্রাউন্ড দিতে হবে, ঠিক আছে, তবে তো এলইডিটা জ্বলবে। তো তার আগে একটা বলে রাখি, আমি একটা যদি 1.5 ভোল্টের এলইডি জ্বালাই আর এখান থেকে আউটপুট যদি 5 ভোল্ট আমি আউটপুট নিই, তাহলে আমাকে একটা রেজিস্ট্যান্ট এখানে খাওয়াতে হবে। যাই হোক, রেজিস্ট্যান্টটা আমি পরে দেখাবো যে কত রেজিস্ট্যান্ট লাগাতে হবে, কারণ এটা আমি জাস্ট বোঝানোর জন্য আমি এটা তোমাদেরকে ডায়াগ্রামটা বানিয়ে দেখাচ্ছি, হ্যাঁ। কিন্তু একটা রেজিস্ট্যান্ট দিতে হয়, রেজিস্ট্যান্ট নিয়ে নিতেও পারো,
দিয়ে এখানে দিয়ে এর সাথে জুড়তে পারো। তো যাই হোক, এরপর আমাকে একটা গ্রাউন্ড দিতে হবে। গ্রাউন্ড না দিলে তো এলইডিটা জ্বলবে না। এটা গ্রাউন্ডের সাথে এখানে কানেক্ট করতে হবে। ওকে, গ্রাউন্ড দেওয়া হয়ে গেল। এরপর আমি যে প্রোগ্রামটা করলাম সে প্রোগ্রামটা আমাকে দিতে হবে। তো আমি অর্ডিনো 12 বলে যে ফাইলটা সেভ করেছিলাম, এখানে দেখো হ্যাশট্যাগ লেখা আছে অর্ডিনো 12, ঠিক আছে, INO ডট স্ট্যান্ডার্ড ডট হ্যাক্স, এটা আমি নিয়ে নেব, দিয়ে ওকে করে দেবো। হয়ে গেল। এরপর আমি টেস্ট করে দেখব লাইটটা ঠিকঠাকভাবে ওয়ার্কিং করছে কিনা। দেখতে পাচ্ছ এলইডিটা ব্লিঙ্কিং হচ্ছে, জ্বলে আছে, আবার নিভছে, জ্বলে আছে, নিভছে, জ্বলে আছে। তো এইভাবে করে আমরা এই প্রোটিয়াস সফটওয়্যারটার দ্বারা আমরা কিন্তু এইগুলো কিন্তু করতে পারি, ঠিক আছে। কারণ এটাতে অনেক সুবিধাও আছে, এটা থেকে অনেক ডায়াগ্রাম বানানো যায়, বিভিন্ন আমরা ডিভাইসকে আমরা রান করতে পারি, ঠিক আছে, সফটওয়্যার দ্বারা রান করতে পারি। তো মোটামুটি তোমরা সামান্য হলেও একটু বুঝেছো। তো এটা তোমরা বারবার ভিডিওটা দেখবে, ডাউনলোড না করে বারবার দেখবে, দেখে প্র্যাকটিস করবে। তো একবারে হয়তো হবে না, একবার দুবার, আমার তো একবার হয়নি, একবার দুবার তিনবার, তারপরে সেটা আস্তে আস্তে আয়ত্তে এসেছে। তারপরে এই বাকি পিনগুলোর কাজ, এই পিনগুলোর কাজ আস্তে আস্তে আমি পরের ভিডিওতে আমি দেখাবো। তো সামান্য ধারণা তোমাদের মধ্যে যদি আসে তো তোমরা একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব চ্যানেলটা অবশ্যই করবে। আমি প্রত্যেকের কাছে এই আশাটুকু আমি রাখবো। তো এই প্রোটিয়াস সফটওয়্যারটা কারোর যদি ইনস্টল করতে কোনো সমস্যা হয় আমাকে একটু কমেন্ট করতে পারো, আমি যদি সময় পাই অবশ্যই তোমাদেরকে হেল্প করব। তো যাই হোক, ভিডিওটা আর দীর্ঘায়িত করছি না। এর পরের ভিডিওতে মজার মজার যত প্রজেক্ট আছে, নিত্য নতুন প্রজেক্ট, সেই প্রজেক্টে তোমাদের আইডিয়া দেব, যে প্রজেক্টগুলো তোমরা বানিয়ে বিভিন্ন রকম ছোট ছোট প্রজেক্ট, বড় প্রজেক্ট, ঠিক আছে, আরও বিভিন্ন জিনিস তোমরা কিন্তু করতে পারবে।